বাংলাদেশে ইসকন মন্দিরের চিন্ময় প্রভুর নিঃস্বার্থ মুক্তি এবং বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে আজ জাগ্রত হিন্দু সমাজের পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে একটি মিছিল অনুষ্ঠিত হয়। জানা যায়, উত্তর দিনাজপুর জেলায় যে সমস্ত হিন্দু মানুষেরা রয়েছে তাদের একত্রিত করে একটি রাজনৈতিক মঞ্চ করে এই মিছিল সংগঠিত করা হয়েছে। এই মিছিল থেকে দাবি উঠেছে অবিলম্বে চিন্ময় প্রভুর মুক্তি যেমন দিতে হবে, তেমনি বাংলাদেশে বিভিন্ন মন্দির যেগুলো রয়েছে সেগুলো নিরাপত্তার ব্যাপার নিয়ে সুনিশ্চিত করতে হবে, এমন দাবি করে তারা কেন্দ্রীয় সরকারের কাছে বার্তা পাঠাচ্ছেন। আজকের এই মিছিল রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় থেকে শুরু করে বিদ্রোহী মোড় পর্যন্ত গিয়ে শেষ হয়। প্রচুর সংখ্যক মানুষকে এই মিছিলে হাঁটতে দেখা গিয়েছে। আজকে আমাদের এটা কোনো সংগঠন নয়, পুরো উত্তর দিনাজপুরের হিন্দু সমাজের উদ্যোগে আমরা আজকের এই রাজপথে নেমেছি। আপনারা সবাই জানেন যে বাংলাদেশে আজকে গত 4 মাস ধরে যে নির্মমভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তারই প্রতিবাদে আজকের আমাদের এই মিছিল। এটা কোনো সাংগঠনিক মিছিল নয়, এটা রায়গঞ্জ ব্লকের আশেপাশে যেসব হিন্দুরা, জাগ্রত হিন্দুরা আছে তাদেরকে নিয়ে আমাদের আজকে মিছিল। আমরা চাই না বাংলাদেশের হিন্দুদের প্রতি আর একটু আঘাত আসুক। আপনারা চিন্ময় প্রভুর মুক্তি দাবি করছেন? একদম, চিন্ময় প্রভুর মুক্তির সাথে সাথে বাংলাদেশে যত মন্দির ধ্বংস হচ্ছে, যত হিন্দুর সম্পত্তি নিয়ে নেওয়া হচ্ছে, যত হিন্দু মেয়েদের অত্যাচার হচ্ছে, তার প্রত্যেকটির প্রতিবাদে আমাদের আজকের এই রাজপথে নামা। এবং এই রাজপথে নেমে আমরা কেন্দ্র সরকারের মাধ্যম দিয়ে বাংলাদেশকে নির্দিষ্ট বার্তা দিতে চাই যে ভাই, তোমরা বেশি বেরো না, তোমাদের নাবালক যারা সমন্বয়ক হিসেবে রয়েছে তাদের ক্ষমতা কতটুকু নেই, তার থেকে বেশি কথা বলছে। ভারত থেকে যদি লবণ পর্যন্ত না যায় তোমরা চলতে পারো না, আর তোমরা ভারতের বিরুদ্ধে কথা বলছো, একবার ভেবে কথা বলো। যতদূর জানা গেছে যে চিন্ময় দাস প্রভুকে ইসকন বহিষ্কার করেছে এবং তার বক্তব্যের নয় ইসকন নেবে না বলেছে। এখানে আপনারা তার হয়ে নেমেছেন, কি বলবেন? দেখুন, এখানে চিন্ময় প্রভু ইসকন বহিষ্কার করছে, ইসকনকে ভয় রেখেছে, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু চিন্ময় প্রভু একজন হিন্দু, সেই হিন্দুকে সেইখানে অত্যাচার করা হবে। ভারতবর্ষ একমাত্র হিন্দুদের সংখ্যাগুরু আছি, আমাদের এখানে এত সংখ্যালঘু থাকা সত্ত্বেও আমরা তাদেরকে কোনোদিন অত্যাচার করি না, তাদের ধর্মকে আঘাত করি না। কিন্তু চিন্ময় প্রভুর মতো কিছু ব্যক্তি সেই দেশের সংখ্যালঘু হওয়া সত্ত্বেও তাদের উপরে প্রচন্ড আঘাত নেমে আসছে। তাই আমরা চিন্ময় প্রভুকে ইসকনের সদস্য না করে, চিন্ময় প্রভু একজন হিন্দু, তার উপর অত্যাচার নেমে আসছে, তাকে সেখানকার সরকার ইচ্ছাকৃতভাবে তার উপর অত্যাচার করছে, তারই বিরুদ্ধে আমাদের আজকের এই আন্দোলন। একদম, মোহাম্মদ ইউনূস অ্যাকচুয়ালি ও কুশপুতুল ওখানে বসেছে, কারণ মোহাম্মদ ইউনূস কোন সাংবিধানিক পদ নয়। ওরা একটা ওখানে ওদের যে সংগঠন ইস্যু আছে, ওদের সাংবিধানিক, সেই সংবিধানকে নিয়ে ওদের অবমাননার করে বসছে। অ্যাকচুয়ালি ওটা আমেরিকার যে বাইডেন আছে তারই কুশপুতুল হিসেবে বসছে, কারণ ওর নিজের ব্যক্তিগত কোনো ক্ষমতা নেই। বাইডেন যেভাবে বলছে, বাইডেন জননির্বাচন আছে, তারই কুশপুতুল হিসেবে উনি কাজ করছে, আর তারই উদ্যোগে আজকে বাংলাদেশে হিন্দুদের নিয়ে হচ্ছে। তার জন্য আমরা মোহাম্মদ ইউনূসের অবিলম্বে বলে যাচ্ছি। আমরা এখান থেকে শিলিগুড়ি মোড় থেকে শুরু করে বিদ্রোহী মোড় হয়ে 2 নম্বর তারপরে শেষ করি। আমরা ভারতবর্ষে, বিশেষ করে পশ্চিমবঙ্গের হিন্দুদের পক্ষ থেকে একটাই বার্তা দিতে চাই, এরপর যদি বাংলাদেশে কোনো হিন্দুর প্রতি অত্যাচার হয়, তাহলে এখানে যারা সংখ্যালঘু বলে, অ্যাকচুয়ালি আমরা উত্তর দিনাজপুরের সংখ্যাগুরুই আছে, তারা যারা সংখ্যালঘু হিসেবে যখন নিজেদেরকে প্রতিষ্ঠা করে তাদের প্রতি আমরা আঘাত আনতে বাধ্য হব। একটি হিন্দুর প্রতি যদি বাংলাদেশে আঘাত হয়, আমরা এখানে তার প্রত্যাঘাত করবো, এটাই আমাদের পরবর্তী পরিকল্পনা আছে। রায়গঞ্জ থেকে হীরক মুখার্জির রিপোর্ট, কুলিক নিউজ।